নমস্কার বন্ধুরা, মুন কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের একটা ডুমুরের রেসিপি করে দেখাবো, যেটা আমি করব ডিম দিয়ে। কিভাবে আমি ডিম দিয়ে ডুমুরের রেসিপিটা করি সেটা আপনারা দেখুন। এই যে আমি নিয়ে নিয়েছি ডুমুরটাকে আমি এই যে ডুমুরটাকে আমি এরকম মধ্যিখান থেকে এরকম চিড়ে চিড়ে দেব। দিয়ে এটাকে ভালো করে ধুয়ে এটাকে সেদ্ধ করে নেব। সেদ্ধ মানে পুরোপুরি সেদ্ধ না, জাস্ট হাফ একটু ভাপিয়ে নেব। ভাপিয়ে এর ভেতরের যে দানাগুলো আছে সেই দানাগুলো আমি ভালো করে বার করে নেব। এই যে ডুমুরটাকে প্রায় আমি সেদ্ধ করে নিয়েছি, দেখুন সেদ্ধ করে নিয়েছি। এই সেদ্ধ করা ডুমুর থেকে আমি ভেতরের যে দানাগুলো আছে সেই দানাগুলোকে আমি বার করে নেব। ডুমুরটাকে আমি একটা ঝুড়িতে নামিয়ে নিচ্ছি। নামিয়ে এটাকে একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা করে এর ভেতরের যে দানাগুলো আছে সেগুলো আমি বার করে নেব। এই যে আমি এইভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ভেতরে দেখুন একদম পরিষ্কার হয়ে গেছে, ভেতরে কিচ্ছু নেই। আমি এগুলোকে সব বার করে নিয়েছি। এবার এটাকে আমি রান্না করে দেখাবো। দুটো ডিম নিয়েছি, ডিমকে এরকম করে ফাটিয়ে নিলাম। ফাটিয়ে এর মধ্যে একটু নুন দেব। দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে ভালো করে ফেটাবো। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এবার ডিমটাকে দিয়ে একটা অমলেট বানিয়ে নেব। অমলেট বানিয়ে নেব, গুঁড়ো গুঁড়ো করে নেব। ডিমটা আমি ঝুড়ো ঝুড়ো করে ভেজে নিয়েছি। এবার এটা নামিয়ে এবার রান্নাটা বসাবো। এবার আমি কড়াইতে তেল দেব। তেল দিয়ে এটার মধ্যে দেব জিরে ফোড়ন। জিরে ফোড়ন দেব। দিয়ে এটার মধ্যে দেবো পেঁয়াজ কুচি। এবার আমি এর মধ্যে দেব কেটে রাখা আলু দিয়ে ভাজবো। একই সাথে দিয়ে দেবো একটু আদা বাটা, এই সামান্য একটু আদা বাটা। আর দেবো টমেটো কুচি, এই যে টমেটো কুচি। এবার এর মধ্যে দিয়ে দেবো নুন, হলুদের গুঁড়ো, আর দেব এখানে আমি রেখেছি লঙ্কা গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, সব কটা দিয়ে দেবো। দিয়ে এটাকে আবার কষাতে থাকবো। এটা কষিয়েছি, আরেকটু কষাবো, আরেকটু ভালো করে কষাবো। এবার আমি এটাকে একটু ঢেকে দেবো 5
মিনিটের জন্য ঢেকে দেবো। আমি একটা লঙ্কা, দুটো লঙ্কা মিক্সিতে একটু জাস্ট ঘুরিয়ে নিয়েছি। এই লঙ্কাটাও আমি একটু জল মিশিয়ে এই ইয়েতে কড়াইতে দিয়ে দেবো। এবার আরো কিছুক্ষণ এটাকে কষিয়ে নেব। এটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি এতে জল দিয়ে দেবো। বেশি দেবো না, অল্প, যেহেতু ডিমটা আগে থেকে একটু সেদ্ধ করা আছে। জল দিয়ে দেবো আর একটুখানি নুন দিয়ে দেবো। এটা 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। এবার এটার মধ্যে ডিমটা দিয়ে দিচ্ছি। দিচ্ছি গরম মশলা। এটা হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নিচ্ছি। এই যে আমার হয়ে গেছে ডিম দিয়ে ডুমুর দিয়ে তড়কা। যদি এই রেসিপিটি আপনাদের ভালো লাগে, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। দেখার জন্য ধন্যবাদ।